প্রথম যে পয়েন্ট, যে মদিনাবাসীর সাথে যদি কোনো ব্যক্তি চক্রান্ত করে, মদিনাবাসীর সাথে যদি কোনো ব্যক্তি চক্রান্ত করে তাহলে তার পরিণাম কি হবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা ইম্মা কামা ইয়ালমাউল মিলহু ফিল মা। যদি কোনো ব্যক্তি মদিনাবাসীর সাথে চক্রান্ত করে, কলাকৌশল অবলম্বন করে, মদিনাবাসীর ক্ষতি সাধনের চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তিকে গলিয়ে ফেলা হবে লবণের মতো। যেমন ভাবে লবণ পানিতে গলে যায়, লবণ যেভাবে পানিতে গলে যায়, ঠিক অনুরূপ ভাবে এই সকল ব্যক্তিদেরকে, চক্রান্তকারীদেরকে গলে ফেলা হবে, অর্থাৎ তাদেরকে ধ্বংস করা হবে, হত্যা করা হবে, অথবা আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইউরিদু আহাদুন আহলাল মাদিনাতি বিসু ইল্লা আযাবাহুল্লাহু ফিন নারি যাওবার রাসাস। যে যদি কোনো ব্যক্তি মদিনাবাসীর সাথে অনিষ্ট করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আগুনে সেভাবে গলিয়ে ফেলবেন যেভাবে সীসা আগুনে গলিয়ে ফেলা হয়। সীসা যেভাবে আগুনে গলিয়ে ফেলা হয় তাপমাত্রার মাধ্যমে, অনুরূপভাবে তাকেও ধ্বংস করা হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হবে। সুতরাং মদিনাবাসীর সাথে অবশ্যই কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। এরপর মদিনাবাসীকে যদি কোনো ব্যক্তি ভয় দেখায় যে তোমাদের উপর আক্রমণ করব, অথবা যদি আক্রমণ করে, তাহলে এই জাতীয় ভয় ভীতি যদি কোনো ব্যক্তি দেখায়, তাহলে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাফা আহলাল মাদিনাতি আল্লাহুম্মা মান যালামা আহলাল মাদিনা ওয়া আখাফাহুম ফাআখিফহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, হে আল্লাহ, যে সকল ব্যক্তি মদিনাবাসীর প্রতি জুলুম করবে অথবা তাদেরকে ভয় দেখাবে, তুমিও তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখো। এরপরে তিনি বললেন, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এবং যে ব্যক্তি মদিনাবাসীর প্রতি জুলুম করবে অথবা তাদেরকে ভয় দেখাবে, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। তাহলে চিন্তা করেন, পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ রয়েছে, এই সমগ্র মানব জাতির অভিশাপ এই সকল ব্যক্তিদের উপর। এরপর ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ রয়েছে, এটা আমরা একটি ধারণা পাই একটি হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নেই, বরং সেই জায়গায় ফেরেশতাগণ দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় রয়েছেন, আল্লাহ তাআলাকে সিজদারত অবস্থায় রয়েছেন। তাহলে এত বিশাল পরিমাণ ফেরেশতা, সেই সকল ফেরেশতাদের অভিশাপ যে সকল ব্যক্তি মদিনাবাসীর প্রতি জুলুম করবে অথবা মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত রাখবে। তাহলে সকল ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো ফরজ এবং নফল সালাত কোনোটাই কবুল করবেন না। এটা আরো বড় ধরনের শাস্তি। যে ব্যক্তি মদিনাবাসীর সাথে চক্রান্ত করবে, তাদের জন্য বড় ধরনের শাস্তি হলো আল্লাহ তাআলা তার ফরজ এবং নফল কোনো ধরনের ইবাদত কবুল করবেন না। সুতরাং এই ব্যক্তির পরিণাম কি হবে? সুতরাং অবশ্যই মদিনাবাসীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মদিনাবাসীদেরকে একটা নির্দিষ্ট একটা সেফটি অঞ্চল দান করেছেন, হারাম শরীফ দান করেছেন। সুতরাং এই মদিনাবাসীর উপর আক্রমণ করা যাবে না। এই কারণে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখলেন মুসলিম বিন উকবা এর নেতৃত্বে ইয়াজিদ বিন মুআবিয়া যখন সৈন্যবাহিনী প্রেরণ করলো 63 হিজরিতে মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্য, তখন তিনি বদদুয়া দিলেন এই সৈনিকের উপর এবং এই আমিরের উপর, মুসলিম বিন উকবার উপর, এবং তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আখাফা আহলাল মাদিনাতি ফাকাদ আখাফা মা বাইনা জামবি। যে ব্যক্তি মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করলো, সে প্রকৃতপক্ষে আমার ডান এবং বামের লোকদেরকে সে ভীত সন্ত্রস্ত করলো, আমার দুই পাশের লোকদেরকে সে প্রকৃতপক্ষে ভীত সন্ত্রস্ত করলো। তাহলে মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করা মানেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীত সন্ত্রস্ত করা। এই কারণে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ওই আমিরের কথা শুনতে পেলেন, মুসলিম বিন উকবা তিনি সৈন্যবাহিনী নিয়ে মদিনাবাসীর উপর আক্রমণ করবেন 63 হিজরিতে, তখন লোকজন বলল যে মদিনাবাসীর উপর যেহেতু আক্রমণ করবে, আপনি নিরাপদ কোনো অঞ্চলে চলে যান। তখন তিনি অন্ধ ছিলেন, ওই সময় ওই বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। তখন তাকে 2 জন ব্যক্তি নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার সময় তখন তিনি এই কথা বলেছিলেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তি নবীকে ভয় দেখায় সেই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করুক। এরপর তখন তার আশেপাশের লোকজন বলল, নবী তো মারা গিয়েছেন, নবীকে কিভাবে সে ভয় দেখাবে? তখন তিনি এই হাদিসটি বললেন
যে যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখালো সে প্রকৃতপক্ষে আমার ডান বাম যারা আছে, ডানে বামে যারা রয়েছে, আমার আশেপাশের লোকদেরকে সে ভীত সন্ত্রস্ত করলো। সুতরাং সেই ব্যক্তি যেন প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীত সন্ত্রস্ত করলো। এই কারণে তাদের শাস্তির পরিমাণ বেশি উল্লেখ করা হয়েছে। তাদের ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না, পাশাপাশি আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ।